জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। এটা বিশ্বাস করা হয় যে পবিত্র চৈত্র মাসটি হলো একটি আরাধনার বিশেষ মাস। যদি এই চৈত্র মাস চলাকালীন এই 8টি প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে আপনারা অবশ্যই সাবধান ও সতর্ক থাকবেন, কারণ এই প্রাণীগুলি আমাদেরকে ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য, আমাদের ভাগ্য কেমন করে বদলাতে চলেছে, আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইবার। এইগুলি এমন একটি প্রাণী যা অত্যন্তই শুভ। এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আর আটকাতে পারে না। তাই এই 8 প্রকার প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীদের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে। তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতেও এমন ধরনের প্রাণী আসে, তবে আপনি ভেবে নিতেই পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে দুর্ভাগ্য সৌভাগ্য পরিণত হতে চলেছে। এইবার অখণ্ড সুখ শান্তি সৌভাগ্য প্রাপ্ত করতে যাচ্ছেন আপনি, এবং আপনার ভালো সময় আসতে চলেছে। তা অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই চৈত্র মাস চলাকালীন আপনার বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে। অবশ্যই এই চৈত্র মাসের গুরুত্ব সনাতন ধর্মে অপরিসীম। বাংলা পঞ্জিকায় এই চৈত্র মাসের পর নতুন বছর শুরু হতে যাচ্ছে। তাই অবশ্যই বিস্তারিতভাবে জানবেন যে এই চৈত্র মাসে কোন কোন প্রাণী বাড়িতে এলে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে সেই দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে। সর্বকিছু আপনাদের সামনে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব। আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তাই ভিডিওটি অবশ্যই এক মনে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের এই বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না। আমাদের হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাস বছরের শেষ মাস। এই চৈত্র মাস শেষ হবার পর পুনরায় শুরু হবে নতুন বছর, অর্থাৎ পহেলা বৈশাখ। তাই অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগেই, নতুন বছর আগমন হওয়ার আগে আপনাদের বাড়িতে এই 8 প্রকারের প্রাণী যদি তাদের আগমন ঘটে, তাহলে আপনাদের দুঃখের দিন এইবার শেষ হতে চলেছে নিমিষেই। সনাতন হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাসে বহু নিয়ম রীতি পালন করার মাধ্যমে আমাদের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি আমরা। চৈত্র মাস হলো একটি অত্যন্তই পবিত্র মাস। এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি। আর আমাদের জীবনের সমস্যা যদি না আসে, তাহলে আমরা জীবনের সুখের রাস্তা খুঁজে পাই না। তাই অবশ্যই আপনারা আপনার ভাগ্যটিকে বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন এই মাসে। এই চৈত্র মাসে এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে তাদের ভুল করেও কিন্তু আপনারা তাড়িয়ে দেবেন না। এতে করে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বাস করবেন না যদি আপনি তাড়িয়ে দেন। আর যদি আপনি তাড়িয়ে না দেন, তাহলে মা লক্ষ্মী অবশ্যই বাস করবে এই সমস্ত নিয়মগুলি মেনে চললে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই 8 প্রকার প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে, তবে আমাদের বোঝাই উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে, আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইবারই।
এই প্রাণীগুলি এমন প্রাণী যা অত্যন্তই শুভ। এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই বাড়ির উন্নতি কেউ আটকে রাখতে পারে না। এই প্রাণী অর্থাৎ 8 প্রকার প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে। তাই প্রতিটি মানুষের জীবনে এই প্রাণীদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতেই পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এইবার, এবং আপনার ভালো সময় আসতে চলেছে। এই 8 ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন স্বয়ং মা লক্ষ্মী দেবী, ধন সম্পদের দেবী। এই 8 ধরনের প্রাণী সেই বাড়িতেই প্রবেশ করে যেই বাড়ির ব্যক্তিদের ভাগ্য বদলাতে চলেছে নতুন করে। অন্যথায় সবার বাড়িতে এই প্রাণীরা প্রবেশ করে না। সর্বদাই আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাকে। আপনার বাড়ির দরজার সামনে কখনোই নোংরা, আবর্জনা, ছেঁড়া চপ্পল বা চপ্পল রাখবেন না। সময় মতো ঘরের জানালা খুলেই রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায়। অবশ্যই সময় মতো আপনার ঘরের দরজা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী দেবী আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। তো আসুন জেনে নেওয়া যাক সেই 8 ধরনের প্রাণীর সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতেই চলেছে। প্রথমত হচ্ছে মৌমাছি। যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এইবার। মৌমাছিকে সৌভাগ্যের এবং সাফল্যের প্রতীক হিসাবেই বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস, বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার, সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাটি ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের ও প্রাচুর্যের প্রতীক এবং বাড়িতে জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে প্রজাপতি। যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রঙের রং ছড়িয়ে দেয়। তাই আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ হিসাবেই মান্য করা হয়ে থাকে। বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে অনেক অনেক সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে। তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তখন তাকে আপনারা মারবেন না। প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ নিয়ে আসে। তৃতীয়ত পিঁপড়া। যদি আপনার ঘরে কালো পিঁপড়া বেশি পরিমাণ হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুবই তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে। খুব শীঘ্রই আপনার দুঃখের দিন এইবার শেষ হতে যাচ্ছে। যদি পশ্চিম দিক থেকে বাড়িতে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন। বিশেষ করে যদি আপনার বাড়ির উত্তর দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বা বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে এইবার আপনার বাড়িতে বা আপনার জীবন থেকে। বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে বাড়িতে পিঁপড়া বের হয় বা দক্ষিণ দিক থেকে বাড়িতে পিঁপড়া বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়া আপনার বাড়িতে ঢুকতে দেখা যায় তাহলে বুঝেই নেবেন আপনি হঠাৎ করে টাকা পয়সা পেতে চলেছেন। জীবনে শুভ ফলাফল পেতে পিঁপড়াকে প্রতিদিন চিনি বা মিষ্টি খাওয়ানো শুরু করুন। এরপর চতুর্থ হচ্ছে কালো ভ্রমর। যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়।
এরপর আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি ভাবতেও পারবেন না। ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে আপনার জীবনের। বাস্তু শাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবের দেব প্রবেশ করেন। ভগবান কুবের দেব তার জন্য ধন সম্পদের ভান্ডারের দরজা খুলে দেন। তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না। আপনি এর থেকে অনুমান করতেই পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। পঞ্চমত, যদি আপনার ঘরে কোনো বিছার উপস্থিতি লক্ষ্য করা যায়, বিশেষ করে তা শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে বিছা। আপনি যদি আপনার পূজার ঘরে বিছা দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়া যদি আপনি দেখেন আপনার ঘরে বিছে হঠাৎ করেই দেখা যায় আবার হঠাৎ করেই তা অদৃশ্য হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার আটকে থাকা দীর্ঘদিনের আটকে থাকা কাজ তা সম্পূর্ণ হতে চলেছে। আবার যদি বাড়ির প্রধান দরজার দিকে একটি বিছা ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে করেই নিয়ে যাচ্ছে। যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে আসায় বিভিন্ন সমস্যা নিয়ে আসে। বাড়ির মেঝেতে যদি মৃত বিছা দেখতে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছে যা কেটে গিয়েছে। তবে বাস্তু শাস্ত্র অনুসারে যদি বাড়ির মূল দরজায়, টয়লেটে বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। ষষ্ঠ বিষয়টি হচ্ছে সুসো। যদি কোনো ব্যক্তির আশেপাশে সুসো ঘুরতে দেখা যায়, বারবার ঘুরছে, তবে সেই ব্যক্তির জীবনে অনেক উন্নতি করতে পারবে সেই ব্যক্তি। এটা একেবারেই নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূরীভূত হয়ে যাবে। এছাড়া বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে সুসো আসার লক্ষণ সেই বাড়িতে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছে তার বাড়িতে। উক্ত ব্যক্তির বাড়িতে হঠাৎ করেই অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয়। সে ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রেও হতে পারে। সপ্তম বিষয়টি হচ্ছে টিকটিকি। টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবেই মান্য করা হয়। প্রায় বাড়িতে টিকটিকি দেখতে পাওয়া যায়, কিন্তু আপনি যদি দেখেন যে 3টি টিকটিকি একসাথে আপনার বাড়িতে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলেই মান্য করা হয়। এছাড়া যদি ঠাকুর ঘরের আসনে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ। এমনটা দেখলে তার গায়ে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে আপনার কোনো মনের ইচ্ছা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবতাকে জানাতে পারেন, তা অবশ্যই পূর্ণ হবে। এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তাহলে তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয়। বাস্তু শাস্ত্র মতে বিশেষ করে সতর্ক বার্তাও বলা হয়েছে বা শুভ সংকেতের ইঙ্গিত বলা হয়েছে টিকটিকিকে। টিকটিকি দেখা খুবই শুভ লক্ষণ বলেই মান্য করা হয়। অষ্টমত হচ্ছে কচ্ছপের দেখা। ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান শ্রীবিষ্ণুর বাস হয় এবং বলা হয় যে বাড়িতে বা আশেপাশে কচ্ছপ দেখা যায় এটি দেখা গেলেও এটি এই কথারই ইঙ্গিত দেয় যে সেই বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এইবার এবং বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি দূরীভূত হতে চলেছে। এই 8 ধরনের প্রাণী বা এমন প্রাণী যদি আপনাদের বাড়িতে প্রবেশ করে তবে আপনারা বুঝে নেবেন যে আপনার জীবনে সুখ আসতে চলেছে। ভিডিওটি এখানে আমি শেষ করছি বৈদিক ধর্ম চ্যানেলের। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখবেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে দেখে তারাও উপকৃত হয়, সমৃদ্ধ হয়।